الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে শুক্রবার দিনের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে আল্লাহর শুকরগুজারি করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই আগমন করেছিলেন, রবিউল আউয়াল মাসেই বিদায় নিয়েছিলেন। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন সময়, বিভিন্ন মজলিসে, ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে, সেমিনারের মধ্যে রবিউল আউয়াল মাসে সারা বিশ্বব্যাপী আলোচনা হয়। বিশেষ করে শুক্রবার দিন মসজিদগুলোর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে অবশ্যই আলোচনা হয় এবং চলতেছিল। আমাদের মসজিদেও আমরা কিছু আলোচনা করার চেষ্টা করেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির পুরাটাই ছিল রহমতের এবং বরকতের। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে শুধু মানুষের জন্যে রহমত হিসাবে পাঠাননি, তিনি ছিলেন সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টির জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহা অনুগ্রহ, রহমত। মানুষ পৃথিবীতে যে যেখানে বসবাস করুক, মনুষ্য জাতির এই জমাতটাকে আলম বলা হয়।
এমনিভাবে জিন সম্প্রদায়ের আরেকটা জামাত আছে, তাদের মধ্যেও ছেলে মেয়ে নারী পুরুষ, জিন্নাতের মধ্যেও জিন প্রকৃতির গবাদি গরু ছাগল জীব জানোয়ার জিন প্রকৃতির ওই জামাতের থেকে মানুষের যা আছে জিন্নাতেরও ঠিক সব প্রকারগুলো আছে। এই সব প্রকারগুলো মিলে সেটা আরেকটা আলম, আরেকটা জগৎ। এমনিভাবে সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, এক একটা প্রাণীর বিভিন্ন ধরন আছে। ইলিশ মাছ বাংলাদেশে হয় আর অন্য দেশেও হয়, তবে ইলিশ প্রজাতির হলেও তার মধ্যে খানিকটা তারতম্য থাকে। আমাদের এই বঙ্গোপসাগরের বাংলাদেশ এর লাগোয়া যে অংশটি, এই অংশের ইলিশের এই প্রজাতিটার স্বাদ বেশি। আবার এটাও যতক্ষণ সমুদ্রে থাকে ততক্ষণ নোনা পানিতে তার এক ধরনের স্বাদ হয়, আবার যখন মিঠা পানিতে চলে আসে ডিম পাড়ার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই এক পানি থেকে আরেক পানিতে প্রবেশ করার দ্বারাতে তার স্বাদের মধ্যে আল্লাহ তাআলা আকাশ পাতাল পরিবর্তন করে দিয়েছে। এটা একটা আরেকটা জগৎ, বাতাসের একটা জগৎ, আলুর একটা জগৎ, আধারের একটা জগৎ, দৃশ্যমান সৃষ্টির একটা জগৎ, অদৃশ্য সৃষ্টির আরেকটা জগৎ, আকাশের নিচে জমিনের উপরে মধ্যবর্তী শূন্য স্থানটা আরেকটা জগৎ। এই জগতে বিরাজমান সৃষ্টিগুলির হাজারো জগৎ, মাটির অভ্যন্তরে আরও কত সৃষ্টি আল্লাহর রয়েছে। এই সব সৃষ্টিগুলো এক একটা জগৎ হিসাবে পরিচিত, এক একটাকে আলম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে হে নবী, আমার সৃষ্টি যত আলম আছে, যত জগৎ আছে, আমি আপনাকে আমার সৃষ্টি করা সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ, দয়া এবং মেহেরবানি, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত, এটা শুধু মানুষই বুক করে না, সমস্ত সৃষ্টি বুক করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এক ব্যক্তি হাতের মধ্যে একটা পাখির বাসা নিয়ে আসছে, বাসার মধ্যে দুইটা বাচ্চা। হাদিসের আলোচনার দ্বারা বোঝা যায় চড়ুই পাখির বাসা হবে। কোনো কোনো বর্ণনায় বোঝা যায় যে এটা চড়ুই পাখি না, চড়ুই আর কবুতরের মাঝামাঝি আমাদের দেশে যে ঘুঘু আছে, ঘুঘু প্রজাতির, ঘুঘু আসলে কবুতর প্রজাতি, এর মধ্যে দুইটা বাচ্চা আর পাশেই মা পাখিটা উঠতেছে। সরকারে দো আলম তো শুধু মানুষের জন্য দয়া হিসাবে আসেননি, এই পাখির জন্য দয়া হিসাবে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই মা পাখিটার কষ্ট হইতেছে, এটাকে বাসার মধ্যে নিয়ে আসো, বাসার মধ্যেই রেখে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়ার বাসা আগুন দিয়া জ্বালাইতে নিষেধ করছেন। কেন? তিনি শুধু মানুষের জন্য রহমত না, আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকার জন্য রহমত।
হাদিসের মধ্যে লাইলাতুল জিন নামে বেশ কয়েকটি রাত্রির আলোচনায় আসছে। লাইলাতুল জিন মানে জিনের রাত্রি। জিনের রাত্রি মানে জিন সম্প্রদায় আল্লাহর রসুলের কাছে অনুরোধ করছিল যে ইয়া রসুল আল্লাহ, মানুষের কারণে আমরা তো সব সময় আপনার সামনে আসতে পারি না, আপনি যদি রাতের নিরিবিলি একটা সময়ে আমাদের জন্যে একটু সময় দিতেন, তাহলে আমরা আমাদের জাত ভাইদেরকে বলতাম, সবাই একত্রিত হতো, তাহলে আপনি তাদেরকে উদ্দেশ্য করে শরীয়তের শিক্ষা দিতে পারতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ঈশান নামাজের পর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, আর কাউকে সঙ্গে না নিয়ে তিনি রওনা দিলেন। মক্কা শরীফের প্রধান গুরুস্থান জান্নাতুল মুআল্লা, মারওয়া পাহাড় থেকে ডান দিকে যদি আপনি যান, তাহলে আবু জাহেলের বাড়ির নামের টয়লেটগুলো পার হয়ে, এখন তো নতুন মক্কা বাস স্টেশন হয়েছে, স্টেশনের পরপরই এখানে 3টা বিখ্যাত মসজিদ আছে। একটা মসজিদকে মসজিদে রায়া বলা হয়, আর একটা মসজিদকে মসজিদে শাজারাহ বলা হয়। এই 2টা মসজিদের দূরত্ব হবে আমাদের এই রাস্তা আর আমাদের মসজিদের এই কোণা সমান, মাঝখানে একটা রাস্তার এই পাশেও মসজিদ, এই পাশেও মসজিদ। আর এই মসজিদ থেকে বিপরীত দিকে যদি মোটামুটি 200-300 গজ পেছনে যান, তো সেখানে আরেকটা মসজিদ আছে। ওই মসজিদটাকে মসজিদুল জিন বলা হয়। মসজিদুল জিন, মানুষে যখন হজ করতে যায়, যারা হজ্জের প্যাকেজ করেন, ওনাদের তো বিভিন্ন টেকনিক থাকে, তো জানুক না জানুক বিভিন্ন ধরনের তথ্য তখন তারা বলতে থাকে। একবার তো এক হাজি সম্পর্কে শুনছি, যিনি প্যাকেজ করছেন, উনি বাংলাদেশের কিছু বৃদ্ধ লোকরে সাথে নিয়ে বললেন, উনি এক কাফেলা নিয়ে গেছে, আরেকজন আরেক কাফেলা নিয়ে গেছে, তৃতীয় আরেকজন আরেকটা কাফেলা নিয়ে গেছে। এখন কে কত বেশি ফেসিলিটি দিছে, পয়সা কম নিছে, ওনাদের প্যাকেজটা যে কত ভালো, এই জন্যে যাওয়ার আগে মিথ্যা কথা, যাওয়ার সময় মিথ্যা কথা, গিয়া সাইরা মিথ্যা কথা, এরপরে হাজিরারে যা পারে ওনাদের মতো ব্যবহার করে, আবার হাজিরাও যাওয়ার পরে চেহারা বদলা। ওনারাও কিছু, ওনারা যে কাফেলাত গেছে খুব ভালো যে আছে, এই ভালো দেখে থেকে মিথ্যা কথা বলে। আমাদের মুআল্লিম যে আল্লাহ, কবুতরের গোশত, হরিণের গোশত, এইগুলির থেকে শুরু করে যা আছে কত কিছু যে খাওয়াইতেছে আল্লাহ। আবার এই মুআল্লিমের সঙ্গে ঝগড়াও করতেছে, উনি না তোমার কবুতরের গোশত খাওয়াইছে, হরিণের গোশত, তা আবার ঝগড়া করে করে আরেকজনের কাছে গিয়ে আপনার বড় বড় আপনার কথা বলে আর ভিতরে ঝগড়া করে। তো এই মুআল্লিমে উনি যাদেরকে নিছেন তাদেরকে যে কি ফেসিলিটি দিছে বুঝাইবার জন্য বলছে, চাচা মিয়া এদিকে আসেন, এই যে পাথরটা দেখতেছেন বড় একটা পাথর, এই পাথরটার মধ্যে একটু বসেন। তো সাধারণ মানুষ দিনের মহাব্বতে আবেগে মক্কা শরীফ গেছে, জীবনে মক্কা শরীফ যায় নাই, তো মক্কা শরীফ গেছে, পাথর দেখছে, হুজুর এই পাথরে কি করতাম, আরে যেটা কইছি বসেন, বসতে এখন একটু কান্দেন, পাথরে বসে কান্নাকাটি করবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরে বসে বসে কাঁদতেন। যেই এই কথা বলছে যে হযরত বিলাল এই পাথরে বসতেন,
আর হযরত বিলালে কাঁদছেন, তখন তো এটারে চুমাচুমির থেকে শুরু করে কান্নার একটা রুল পড়ে গেছে। এরপরে আরেক কাফেলার মধ্যে গিয়ে বলছে, আমরা যে হুজুরের সাথে আসছি কত কিছু যে জানে, এমন একটা জিনিস দেখাইছে বাংলাদেশের কোনো মুআল্লিম এটা জানার কথা না, উনি তো অনেকবার আসছেন এই জন্যে জানেন। কি মক্কা শরীফে এমন একটা পাথর আছে, যে পাথরটা হযরত বিলাল বসতেন এবং যে পাথরে বসে হযরত বিলাল কান্নাকাটি করতেন, চোখের পানি ছাড়তেন। আমরা কিন্তু সেই পাথরটাও দেখছি। এই পাথরটা যে হযরত বিলাল বইছে, এখানে যে উনি কাঁদছে, এটা কোন কিতাবে বইছে? না কোনো কাবিরান আন কাবিরিন ব্যক্তির দ্বারাতেও যদি হইতো, যে আমরা হাদিস পড়ছি, হাদিসের যেমন সনদ আছে, আমাদের তো উস্তাদও আছে, যে আমার উস্তাদ অমুক তুমুক, আমরা এগুলেন বলছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা সনদ মুখস্থ আমাদের, যে আমি যে হাদিস পড়াইতেছি কিতাব থেকে, খালি কিতাব পড়া না, এই কিতাব পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পর্যায়ক্রমে হাদিস রেওয়ায়েতের এজাজতও আমাদের আছে। ড্রাইভিং জানে, লাইসেন্স নাই, তো মামলা খাইব। তো হাদিস বাজারে পাইছে আর নিজে নিজে বুঝা ব্যাখ্যা শুরু করছে, তো আল্লাহর আদালতও মামলা খাবে সে। এইভাবে মসজিদুল জিন সম্পর্কে একবার আমি নিজেই শুনছি, বলতেছে এটা জিন্নাতরা তৈরি করছে। আমি হাসতেছি, জিন্নাত তৈরি করে নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছেন এবং হাতের লাঠি দিয়ে একটা বৃত্ত আঁকছেন। বৃত্ত একে বললেন যে তুমি এখানের মধ্যে থাকবে এবং কোনো অবস্থাতেই এই দাগের বাহিরে যাবে না, কোনো অবস্থাতে এই দাগের বাহিরে যাবে না, দাগের ভিতরে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লাঠি রাখছেন, আর ছোট্ট একটা বাটির মধ্যে কিছু পানি নিয়ে গেছে। ওইখানে আরব দেশের মধ্যে আমাদের দেশের মতো এত মিষ্টি পানি পাওয়া যায় না, মরুভূমি। তা আল্লাহ রসুলের পানির প্রয়োজন পড়তে পারে পান করার জন্যে, পানির প্রয়োজন পড়তে পারে ওযুর জন্যে, এই জন্যে পানি রাখছেন। হাতে অল্প কয়েকটা খেজুর ছিল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পানি যদি পান করেন, তো তখন তো আমাদের বর্তমান সময়ের মতো এত অর্থ সম্পদ ছিল না। তা আরবের লোকেরা খেজুরগুলিরে পানির মধ্যে ফেলে রাখত। তো পানির মধ্যে ফেলে রাখলে খেজুর থেকে কিছু রস পানির মধ্যে যুক্ত হয়, তখন এই পানিটা হালকা মিষ্টি হয়। এটাকে নাবিজুত তামার বলা হয়, মানে খেজুর নিক্ষিপ্ত পানি, খেজুর বীজাণু পানিটা, এটাকে নাবিজুত তামার বলা হয়। শরীয়তের মধ্যে এটা আলাদা একটা চ্যাপ্টার, এই পানি দিয়ে উযু করা যায় কি যায় না, এটার জন্য আলাদা মাসআলা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এখানে রেখে যখন গেলেন, ইবনে মাসউদ বলেন যে কিছুক্ষণ পরেই দেখি যে আজীব খিলকতের, বিশাল দেহের, বিভিন্ন আকৃতির আল্লাহর মাখলুক, লাখে লাখে, দলে দলে সারা এলাকা ভিড় হয়ে গেছে, মিছিল যেভাবে হয়। সাহাবা একরাম নবীর ইশক প্রেমে এত উন্মাদ ছিলেন যে নিজের চিন্তা করতেন না। উনি ভয় পেয়ে গেছেন যে এই ধরনের বিশাল দেহের, বিভৎস আকৃতির, ছোট বড় এমন অসংখ্য গণিত আল্লাহর সৃষ্টির এই কাফেলা একা আল্লাহর রসুলের দিকে যাচ্ছে, আবার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে এখান থেকে বের হতে চাইলেন, তো পরক্ষণেই মনে হয়েছে যে আল্লাহর রসুল বলছেন যে কোনো অবস্থাতে তুমি কিন্তু দায়রা বা বৃত্তের বাহিরে যাবে না। এই কথা বলার পরে শোনার যখন খেয়াল হয়েছে, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামের হাল ছিল এটা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজের কথা প্রসঙ্গে বলছেন যে ইজলিস, বসো। এক সাহাবী দরজার মধ্যে আসছেন, দরজাতে বসে গেছে। কেন? যে নবীজি বলছেন বসো, তারপরে যদি আমি এক কদম অগ্রসর হই তাহলে তো আমি নবীজির বসা নির্দেশটা লঙ্ঘন করতেছি, ওইখানে বসে গেছে। সাহাবা ইকরাম এইভাবে আল্লাহর রসুলকে মান্য করে আমার আপনার সামনে নবীজিকে কিভাবে অনুসরণ করতে হয় এর দৃষ্টান্ত পেশ করছে। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন অবস্থাতেই বের হবে না। তো মন মানতেছে না, কিন্তু নবীর নির্দেশ বসে রইলেন। ভোর রাতে সুবহ সাদেকের আগে দেখলেন যে আবার দলে দলে লোক ফেরত যাচ্ছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তো জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তো আল্লাহ রসুল ফরমান, এরা হলো হাজুনের এলাকার জিন সম্প্রদায়। আমার কাছে তারা অনুরোধ করছিল দিন সম্পর্কে এলেম হাসিল করার জন্য, আমি এদের ক্লাস করে আসছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে মাসউদকে যেই জায়গাটার মধ্যে লাইলাতুল জিন, জিন্নাতদেরকে তালিম দেওয়ার রাত্রে অবস্থান করেছিলেন, আমাদের আগের যুগের বুজুর্গানে দিন ওই জায়গাগুলি চিহ্নিত রাখছে, যেটা সাধারণ জায়গা না। কিভাবে? ওনারা এখানে নমাজের জায়গা বানাইছে। আর আমরা চিহ্নিত করি কেমনে জানেন? কোনো না কোনো একটা মূর্তি দাঁড় করাই দিছে চার রাস্তার মোড়ের মধ্যে, এমন মোটা মোটা রড তলে দিয়ে আপনি ঢুকাইয়া এরপরে কি করছে, খাড়া করে দিছে। এইভাবে আহলে এলেম মানুষ, এলেমওয়ালা মানুষ, দ্বীনি মেজাজওয়ালা মানুষ আর দ্বীনি মেজাজ শূন্য মানুষের আমলের মধ্যে এতটুকুই পার্থক্য। মসজিদ বানাইছে, মসজিদ বানানোর দ্বারাতে এখানে ইবাদত করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনারা রাতের বেলা কি করতেন, কোথাও পাহারাদারি দিলে সেখানে নামাজ পড়ছেন। রাতের বেলা পাহারাদারি করছে, নামাজ পড়ছে, জিকির করছে, কেউ তেলাওয়াত করছে, ইবাদতের মধ্যে ছিল। তো নিঃসন্দেহে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহর রাসূলের আমানতগুলো রেখে যেখানে অবস্থান করেছিলেন সেখানে ওনারা গল্পগুজব করে, মোবাইল দেখা, ফেসবুক আর ইউটিউব চালাইয়া, এটা ছিল না এইভাবে সময় নষ্ট করছে না। এরা প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহর বন্দিগি ইবাদতের মধ্যে লাগাইছে। এই জন্য এখানে ইবাদত খানা বানাই দিছে, যাও নামাজ পড়ো। মসজিদ যখন বানাই দিছে এটা ভাঙ্গার কোনো সুযোগ নাই। আর আমাদের দেশে বাপের প্রীতি, জামাইয়ের প্রীতি, ভাইয়ের প্রীতি, শ্বশুরের প্রীতি, এসব প্রীতি দেখাইয়া প্রীতির নামে, স্মৃতির নামে মূর্তি পূজার সেই আদি যুগ যেটাকে আল্লাহর রসুল পৃথিবী থেকে নির্মূল করেছিলেন, সেটাকে আবার আমাদের সমাজের মধ্যে ইস্টাবলিশ করা হয়েছে। শুধু তাই নয়, আসলে এর দ্বারাতে তো সম্মান হয়েছে না। যখন ক্ষমতার পট পরিবর্তন হয়, তো হওয়ার পরে কি করছে, এটা এইগুলির মধ্যে কত ধরনের বিশ্রী বিশ্রী কাজ করছে। এটা আর আমি বলবো কেন, বললে কেউ হুজুরে আবার এক দলের পক্ষ হয়ে আর এক দলের বলতেছে। মসজিদ তো সর্বদলীয় ইবাদতখানা এটা, কিন্তু যারা এটা করছে রাষ্ট্রের কত সম্পদ নষ্ট করছে, কোটি কোটি টাকা নষ্ট করছে। এবং ওনাদের প্রেমাস্পদ যাদের জন্য এই স্মৃতি স্মারক এগুলি করছে, এগুলির দ্বারাতে কিন্তু ওনাদের সম্মান হয় নাই। সাময়িকভাবে মূর্তি পূজা হয়েছে, আর এর পরে এটার সঙ্গে মানুষ বেয়াদবিত না, এটাকে যেভাবে আপনার এটার সঙ্গে আচরণ করছে মুখ দিয়ে নেওয়ার মতো না। মাথার মধ্যে এটা কত কি কাজ করছে। তো যাই হোক, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মানুষের নবী ছিলেন না, তিনি জিন্নাতের নবী ছিলেন। তিনি শুধু দৃশ্যমান সৃষ্টির নবী ছিলেন না, অদৃশ্য সৃষ্টিরও তিনি নবী ছিলেন। তার শিক্ষার দ্বারা দৃশ্যমান মাখলুকাত, দৃশ্য জগতের সৃষ্টিকুল যেমন উপকৃত, আলোর দিশা পায়,
অদৃশ্য জগতের সৃষ্টিগুলো আলোর দিশা পাইছে এবং পেয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। যারা আল্লাহর রাসূলের আনিত এই বিধান অনুসারে জীবন গঠন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামএ নবুয়ত থেকে, আলো থেকে যারা আলো গ্রহণ করবেন, এই আলো শুধু তাকে দুনিয়ার পথ দেখাইবে না, এটা কবরের পথ দেখাইবে, হাসরের পথ দেখাইবে, পুল সিরাতের পথ দেখাইবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতের বাসিন্দা বানাইবে। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরিকাকে অবজ্ঞা করা হয়, উপেক্ষা করা হয়, নিজের জিন্দেগীর রক্ষা কবচ যদি না বানানো হয়, স্লোগান দিতেন পারবেন, অনেক কিছু আলোচনা করতে পারবেন, এর দ্বারাতে না আমার আপনার দুনিয়া সুন্দর হবে, না কবরে নাজাত পামু, না পুল সিরাতের মধ্যে পার হইতে পারবো, না হাসরের ময়দানে কাজে লাগবে। আমার আপনার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এই কথাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খিলাফে পয়গম্বর, খিলাফে পয়গম্বর कैसे राह गुज़ीर, खिलाफे पैगंबर कैसे राह गुज़ीर, कि हरगिज़ बमंज़िल न ख़्वाहद रसीद, कि हरगिज़ बमंज़िल न ख़्वाहद रसीद। रसूल करीम सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ যারা চলবে, এরা কখনো বেহেশতে যাইতে পারবে না, মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা অংশ শুধু বরকতের, এর মধ্যে উম্মতের শিক্ষা নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সেই দিকটা নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার সুযোগও নাই। আর আরেকটা দিক হলো এমন, যেটার মধ্যে বরকত আছে, রহমত আছে, এবং যা অনুসারে নিজের জীবন গঠন করে দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করার সুযোগ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিকটি দিয়ে আমার আপনার জীবন গঠনের সুযোগ নাই, সেটা হলো আল্লাহর রাসূলের বাহ্যিক সৌন্দর্য ছিল। আল্লাহর রাসূলকে এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন যে পৃথিবীতে তিনি যেমন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তিনি পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ছিলেন কেমন, যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হয় যে তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, তারা বলতেন যে জুলাইখা ইউসুফকে দেখে এবং জুলাইখার সখীরা, বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি কাপড় চোপড় পরা না, একটা গেঞ্জি পরে খালি একটু ঢুকছিলেন। এক নজর দৃষ্টি দেওয়ার পরে মিশরের সমস্ত সুন্দরী নারীরা, মিশরের প্রকৃত বাসিন্দারা সুন্দর, সারা বিশ্বের মধ্যে নামকরা সুন্দরী, তা হাতের মধ্যে চাকু দিয়ে ফল কাটবার জন্য যখন দিয়ে ইউসুফকে ভিতরে প্রবেশ করতে বলছে, তো হযরত ইউসুফের দিকে দৃষ্টি দিয়ে সব ভুলে গেছে, ফলের পরিবর্তে সবাই নিজের আঙ্গুল কেটে ফেলছে। তো ফল না কেটে জুলাইখার সখীরা হাত কাটছে। উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণ বলেন
যে যদি জুলাইখার সেই বান্ধবীরা আমাদের নবীজিকে দেখতো, তাহলে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের হাতের ছুরি দিয়ে নিজের বক্ষ বিদীর্ণ করে হৃদয় কেটে আল্লাহর রাসূলকে পেশ করত। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা কাতআল কুলুবি আলাল আইদি। ইউসুফরে তো পুরা ইউসুফকে দেখছে, আর আমাদের নবীজির পুরা শরীর নাশ, খালি যদি কপালটা খালি দেখত, এই যে কপাল, এই কপালের মধ্যে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে সেজদা করে এখানে যে চিহ্ন, তার যে চমক, এই জুতি আর দুতি যদি ওই নারীদের চোখের মধ্যে পড়তো, তাহলে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের হাতে আঙ্গুল না কেটে কলিজা কেটে তার সামনে পেশ করত। আপনারা শুনছেন ওয়াজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলে রাতের বেলা আল্লাহর রাসূলের মুজিজা হিসাবে আল্লাহর রাসূলের এই গাল থেকে যে নূর আলো বিচ্ছুরিত হতো, এই আলোর সামনে ঘরের মধ্যে কোনো ধরনের বাতি ছাড়া আম্মা জান হযরত আয়েশা বলেন যে আমি আল্লাহর রাসূলের চেহারার সামনে সুই নিয়ে সুতা কাটতে পারতাম, এই আলো আসতো। এটা কিন্তু চেহারার সৌন্দর্য না, খালি এটাকে নূর বলা হয়। ফাজাইল আমল লেখে, এখানে আছে না, ফাজাইল আমল যিনি লিখছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। গালিবান আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি উনি জানতেন না খলিল আহমদ সাহারানপুরি যে মক্কা শরীফে, উনি উম্মে হানির মধ্যে বসে কাবা শরীফের দিকে তাকায় রয়েছেন, হঠাৎ দেখে কি যে পুরা মাতাফটা আলোকিত হয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে দাঁড়াইলেন, বললেন যে আল্লাহর কেমন পাক বান্দা জানি এখন তওয়াফ করতেছে। আল্লাহর খাস বান্দারা যারা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর দরবারে জার জার হইয়া কান্দে, চোখের পানি ফেলে সেজদার মধ্যে সময় কাটায়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তার কুদরতি তাজাল্লির ঝলক তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের চেহারার মধ্যে দান করেন। এই চেহারার থেকে আলো বের হয়। গত 2 সপ্তাহ আগের কথা, তো যাই হোক, সেটা উনি দাঁড়ায় গেলেন যে এখন কে তওয়াফ করতেছে। তো উনি কিছুক্ষণ পরে দেখেন যে তওয়াফের পরে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি তওয়াফ করতেছে। আমার আব্বা বলতেন যে মিয়া, কাবা শরীফের আশেকরা তো কাবার যাইবার জন্য কান্নাকাটি করে, কান্দেন না আপনারা? একদম চুপ, কাবা শরীফ যাওয়ার মহব্বত নাই? যারা গেছে তারা বারবার যাইতে চায়, যারা যায় নাই বলে যে হুজুর দোয়া করেন একটা বার যেন কালা গিলাফটা ধইরা, কত পাপ করছি একটু মাপ যেন চাইতেন পারি। এই আগ্রহ তো আমরার মতো যারা গুনাহগার আমাদের বেশি, আল্লাহওয়ালাদের কম থাকতে পারে। গুনাহগাররা চিন্তা করে কি যে অন্তত একটা বার সেখানে গিয়ে আল্লাহর কাছে মাফ চায়, এখানে যাইতে চায়। আল্লাহর ঘরে যাওয়ার জন্যে কাবার আশেকরা বেকুল হয়, যতই যায় তৃষ্ণা মিটে না। যতই যাবেন তৃষ্ণা বাড়বে, তৃষ্ণা কমবে না। আর তৃষ্ণা যদি কমে, তওবা করেন, বেয়াদবি করেছেন, কাবা উষ্টা দিয়ে দিছে, লাঠি দিয়ে দিছে, এই জন্য কাবার জন্য এসকো আসে না। ওখান থেকে আসার পরে পাগলামি আরো বাড়বে। মানুষ যেমন কাবার যাওয়ার জন্য পাগল হয়, কাবাও আল্লাহর কিছু বান্দার জন্য বেকুল হয়ে অপেক্ষা করে। কাবাও চায় যে আসো না কেন। ছেলে মেয়েরা যেমন মা বাপের কাছে যাওয়ার জন্য অস্থির হয়, ছেলে মেয়ে কতটা অস্থির হয়, মা বাপ ছেলে মেয়ের চেয়ে বেশি অস্থির হয়। আমার ছেলেটা কতদিন হয়েছে বিদেশ গেছে, আয় না। আমার ছেলেটা ঢাকা থাকে,
আমরা একটু ভালো পালবার জন্য, রাখবার জন্য কত কষ্ট করে আয়না ছেলেটা। কিরে বাজান, আস না কিনলে কি আমার দেখতে মন চানা। অনেক সময় বিদেশ অবস্থানরত প্রবাসী ছেলে পেলেদেরকে মা বলে, বাবা বলে, আবার মনে হয় আয়সা তুই আবার পাইতি না, এই ধরনের কথাও বলে। তো মার জন্যে, বাবার জন্যে সন্তানের টান কতটুকু, সন্তানের জন্যে মা বাবার টান হাজার না, লক্ষ না, কোটি না, সীমাহীন বেশি। তো কাবা শরীফও কাবার আশেকদেরকে খুঁজে, কতদিন হলো তুমি বাংলাদেশে পড়ে রয়েছ, কতদিন হলো তুর্কিস্তান পড়ে রয়েছ, কতদিন হলো তুমি এত দূরে পড়ে রয়েছ, আমার একটা বার দেখতে মন চায় না, আসো না, আসো না। কাবাও তাদেরকে ডাকে। কাদেরকে কাবা ডাকে? যারা নিজের জিন্দিগিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে জিন্দিগি বানাইছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সৌন্দর্য, এই যে আলো, এটা বন্দিগির দ্বারা হয়। এটা খালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে বের হইছে না। সাহাবায়ে কেরাম যখন হাজারো মানুষের মজলিসের ভিতরে বসে থাকতো, কাফেররাও বলতো যে এটা হইল নবীর সাহাবী, এটা হইল নবীর সাহাবী। আমি আরো বলছি, সাহাবায়ে কেরাম তো অনেক উর্ধের। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উত্তর প্রদেশের সাহারানপুরে মাজহারুল উলুমে পড়াইতেন। মাজাহিরুল উলুম। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আসছেন। তো উনি দেখা করার জন্য কাপড়টা বদলাইছেন। কাপড় বদলাইয়া তারপর আরেকটা নতুন কাপড় পরে রেল স্টেশন চলে গেছেন। তো যে কাপড়টা রেখে গেছেন এটার মধ্যে টাকা পয়সা, আর যেটা পরে গেছেন ওইটার মধ্যে টাকা পয়সা সব কিছুই নিছে না। রেল স্টেশন গেছে, যাওয়ার পরে এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। তিনি বলতেছেন যে তাড়াতাড়ি করে স্টেশন মাস্টারের কাছে গেছেন, গিয়া বললেন যে আমার একটা টিকিট বাকি দেন, পরে দিয়ে দেব। তো রেল স্টেশন তো ভাসমান মানুষের জায়গা, কোত্থেকে আসে কোথায় যায় কেউ জানে না। তো হিন্দু ব্যক্তি টিকিট মাস্টার, উনি তার চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে, সাথে সাথে দিয়ে দিচ্ছেন। তো পাশের স্টেশন মাস্টার আরেকজন সহকর্মী, উনি বলেন যে একটা লোক এসে বলল বাকি টিকিট দেওয়ার জন্য, আর তুমি এমনি তার টিকিট দিয়ে দিছো, সে কি আর কোনোদিন টাকা দিবে? ভাই सुनिए, ये किसी झूठ बोलने वाला का चेहरा नहीं है। কইটা এমন এই চেহারা বলতেছে, এটা কোনো মিথ্যুকের চেহারা না। যে ব্যক্তি সত্য কথা বলে, যে ব্যক্তি হালাল খায়, যে ব্যক্তি নবীর সুন্নতের উপর চলে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে না, যে সব সময় আল্লাহরে ভয় করে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি তাজাল্লির ঝলক দান করেন। এই চেহারা পৃথিবীর কারোর চেহারার সঙ্গে বলবে না। আমরা এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।